জামাত কি তবে নির্বাচনের মাঠ থেকে আউট হয়ে গেল? বিএনপি কি তাহলে তৃণমূল রাজনীতির সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে? জনমত কি তারেক রহমান আসার পর বিএনপির দিকেই সবচেয়ে বেশি ঝুঁকে গেল? একটা ইন্টারেস্টিং জরিপ আজকে প্রকাশ হয়েছে। কেআইবি মিলনায়তনে ইএএসডির একটা জরিপের ফলাফল প্রকাশনী অনুষ্ঠান ছিল আজকে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে এবং জামাত যে খেই হারিয়ে ফেলেছে বিগত এক মাসের মাঠের রাজনীতিতে এবং জোট সঙ্গীদেরকে নিয়ন্ত্রণের ব্যাপারে এবং জোট সঙ্গীদেরকে নিয়ে সামঞ্জস্যতা বজায় রাখার ক্ষেত্রে জামাত যে অনেকটা অনভিজ্ঞের পরিচয় দিয়েছে এবং সঠিকভাবে ডিল করতে পারেনি, তারই একটা প্রভাব হয়তো মাঠ পর্যায়েও পড়তে পারে। 2025 সালে যতগুলো জরিপ হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক স্যাম্পল সাইজ নিয়ে ইএএসডির এই জরিপটি প্রকাশ হয়েছে এবং এই জরিপে 300 সংসদীয় আসন থেকে সশরীরে 20,495 জন মানুষের উত্তর নেওয়া হয়েছে। এর আগে যত জরিপ হয়েছে তারা কেউই 300 সংসদীয় আসন কভার করেনি। সুতরাং এই জরিপটি সবচেয়ে বড় জরিপ এবং এই জরিপে কি বলছে সেটা আপনাদেরকে একটু বলে শোনাতে চাই। এই জরিপে বলছে বিএনপির পক্ষে 70% মানুষ ভোট দিতে চায়, 19% মানুষ ভোট দিতে চায় জামাত ইসলামীকে, 2.6% মানুষ ভোট দিতে চায় এনসিপিকে এবং 5% মানুষ ভোট দিতে চায় অন্যান্য দলগুলোকে এবং সেই সঙ্গে 0.2% অর্থাৎ খুবই সামান্য অংশ বলেছিল যে তারা ভোট দেবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সানেমের জরিপ, বিআইজিডির জরিপ, ইনোভেশন কনসাল্টিং, বিওয়াইএলসি, আইআরআই অর্থাৎ মানে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, পরবর্তীতে প্রথম আলো এবং আজকে ইএএসডির জরিপ। আগের সমস্ত জরিপগুলোতে, প্রথম আলোর আগের জরিপগুলোতে জামাত এবং বিএনপির পার্থক্য ছিল মাত্র 3 থেকে 5%। কোথাও বিএনপি একটু এগিয়ে ছিল, জামাত একটু কমতি ছিল। আবার বয়স ভিত্তিক বিবেচনা করলে তরুণদের মধ্যে জামাতের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ছিল, শিক্ষিত মানুষদের মধ্যে জামাতের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ছিল। কিন্তু প্রথম আলোর জরিপটি দেখিয়েছিল যে 66% মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় যাবে বেশি সংখ্যক আসন পেয়ে। আর আজকে ইএএসডির জরিপে আমরা জানতে পারলাম যে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। তাহলে জামাতে ইসলামীর ভোটাররা কি এখানে অংশগ্রহণ করেনি? তেমনটা তো হবার কথা নয়, কারণ 300 সংসদীয় আসনই কাভার করা হয়েছে। বাংলাদেশে এরকম বহু সংসদীয় আসন রয়েছে যেটাতে জামাত পাবে। তাহলে জামাতের সেই ভোটাররাও কি খেই হারিয়ে ফেললো? তারাও কি একটু মনক্ষুণ্ণ হলো? নাকি 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অর্থাৎ যে 12 দিন ধরে এই সার্ভেটি সম্পন্ন হয়েছে, সেই সময়টা কোন সময়? সেই সময়টা মনোনয়ন দাখিল করার সময়। 29 ডিসেম্বর সর্বশেষ সময় ছিল মনোনয়ন দাখিল করার। অর্থাৎ এর আগে মনোনয়ন অনেকখানি চূড়ান্ত হয়ে গিয়েছে। জোট সঙ্গীদেরকে আসন ছাড়ার প্রেক্ষিতে তৃণমূল পর্যায়ের মানুষজন কি অনেকখানি অসন্তুষ্ট হয়েছিল জামাতের প্রতি? তাই জামাতের ভোটাররা, ভোটাররাও কি এখানে ভোট দেয়নি? এত বেশি সংখ্যক পার্থক্য হলে সেটা তো কাভার করার মতো সুযোগ আর থাকে না। 3 থেকে 5% যখন সুযোগ থাকে তখন তো সেটা যে কোনো মুহূর্তে কাভার করে ফেলা যায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে কত সিট দেবে কিংবা মামুনুল হক সাহেবের দলকে কত সিট দিবে, শেষ মুহূর্তে এসে এনসিপিকে যুক্ত করার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিতে হচ্ছে, সেই সমস্ত ব্যাপারগুলো কি তৃণমূল জামাতের উপর একটা প্রভাব ফেলেছে? যতই জামাত সুশৃঙ্খল এবং খুব আদেশ নির্ভর দল হোক না কেন, ক্যাডার ভিত্তিক দল হোক না কেন, তৃণমূল পর্যায়ে কি এই ব্যাপারটি কোনো গুরুত্ব বহন করেছে কিনা? আমরা একটু খবরটা পড়ে আসি, প্রথম আলোর খবরটা কি ছিল সেটা একটু বলি আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। আর জামাতি ইসলামীর পক্ষে এই জনমত 19%। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ ইএএসডি এই জনমত জরিপ পরিচালনা করে। আজ সোমবার অর্থাৎ 5 জানুয়ারি বিকেলে রাজধানীর ফার্ম গেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন ইএসডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শামীম হায়দার তালুকদার। সারা দেশের 300টি সংসদীয় আসন থেকে সশরীরে 20,495 জনের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। গত বছর অর্থাৎ 2025-এর 20 ডিসেম্বর থেকে চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে।
শামীম হায়দার জরিপ প্রতিবেদনে ফলাফল তুলে ধরতে গিয়ে বলেন 70% মানুষ বিএনপিকে, 19% মানুষ জামাতে ইসলামীকে, 2.6% মানুষ এনসিপিকে, 5% মানুষ অন্য দলকে এবং 0.2% মানুষ ভোট দেবেন না। জরিপে উত্তরদাতাদের সামনে 4টা প্রশ্ন করা হয়েছিল। মজার ব্যাপার হলো যে কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে 77% মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ 77% মানুষ মনে করে আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে। 17% মানুষ মনে করে জামাতে ইসলামী আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে। আর 1%-এর কিছু বেশি মানুষ মনে করে এনসিপি আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে। এখন আসুন একটি কথা বলি, মূল ব্যাপারটি হলো কি, জামাতে ইসলামী রাজনৈতিকভাবে বিগত 1 মাসে চরম অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে, সেটা বলাই বাহুল্য। কিরকম অনভিজ্ঞতা? সেটি হলো জামাতে ইসলামী জোট কেন্দ্রিক কোনো ধরনের সফল আলোচনায় যেতে পারেনি, নেগোসিয়েশন প্রপারলি করতে পারেনি। এখনো তারা এই 8 দল বা 10 দল জানে না কোন দলকে কত আসন ছাড়া হবে। এখনো অনেক জায়গাতে জামাতে ইসলামী সঠিকভাবে প্রার্থীদের মনোনয়ন বৈধতা আনতে পারেনি, অনেক জায়গায় মনোনয়নও বাতিল হয়েছে। জরিপটি সংগঠিত হয়েছিল 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, অর্থাৎ তখন মনোনয়ন ফরম সংগ্রহ এবং মনোনয়ন দাখিল করার সময় ছিল। সেই সময়টাতে এই জরিপটি সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের একবারই কাছে, আর 1.5 মাসেরও কম সময় রয়েছে, নির্বাচনের মাত্র 1 মাস বাকি। সেই সময়ে এত বড় স্যাম্পল সাইজ নিয়ে বাংলাদেশে 2025-এ সংগঠিত সবচেয়ে বড় জরিপ প্রকাশ হলো। এখন জরিপকে আপনি মিথ্যা বলতেই পারেন, জরিপকে আপনি তোয়াক্কা না করতেই পারেন, কিন্তু সবগুলো জরিপের ডট মেলালে আপনি কিন্তু একটা না একটা নোশন পাবেন। আমি ধরে নিতে পারি প্রথম আলোর জরিপ উদ্দেশ্য প্রণোদিত, এই জরিপও উদ্দেশ্য প্রণোদিত। তারেক রহমান দেশে এসেছে, যেখানে গোটা দেশবাসী এখন তারেক রহমানের পিছনে ছুটছে, সেখানে এরকম জরিপ আসলে সেটা তাকে সন্তুষ্ট করবার জন্য হতেও পারে। এটা মানুষ অনেক রকম কথা বলতে পারে, কিন্তু স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের জায়গা থেকে বাস্তব চিত্রের ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমলে নেওয়ার সুযোগ আছে। এবং যদি ডেটার ভিতরে গভীরে আরো চিন্তা করে যদি কেউ ভিতরে ঢোকে, তাহলে কিন্তু সে কোনো না কোনো একটা রূপরেখা কিন্তু পেয়ে যায়। জামাতে ইসলামী যে ভাইব ক্রিয়েট করেছিল ফিল্ড পর্যায়ে, যে এবার জামাত সরকার গঠন করবে, যে কোনোভাবে জামাতকেই ভোট দেব, জামাতই যাবে ক্ষমতায়, এবং একে দেখলাম ওকে দেখলাম, জামাতে ইসলামীকে এবার দেখব, এই যে ভাইবটা ক্রিয়েট করা হয়েছিল, সেই ভাইবটা কিন্তু ফিল্ড পর্যায়ে সঠিকভাবে কি এখনো রয়েছে কিনা, এই ভাইব কতদিন থাকবে সেটা বোঝার বিষয়। আমরা কিছু প্রচারণা দেখি, আমরা কিছু মানুষের ব্যাপারে ভালো কমেন্ট দেখি ভোটারদের, কিন্তু সবকিছু মিলিয়েও সেই ভাইব কতক্ষণ বজায় থাকবে? প্রকৃতপক্ষে অন্য কেউ যখন এসে দাঁড়াবে, তখন কি সেটা সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা, এই প্রশ্ন তোলার সুযোগ এসেছে। জামাতে ইসলামের কেন্দ্রীয় সংগঠনকে এগুলো নিয়ে ভাবার সুযোগ রয়েছে। যদি আমরা একটা ইনক্লুসিভ, যদি আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পেতে চাই, হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চাই, এবং যদি 2 দলের ব্যবধান কমে এসে জাতীয় সরকার বা ঐক্যের সরকার গঠন করার মতো বাংলাদেশের জন্য ভালো কিছু হয়, তবে আমরা সবাই সাধুবাদ জানাবো। তবে জরিপগুলোকে একেবারে ফেলনা নয়। জরিপ হয়তো আপনার মনের কথা বলে না, কিন্তু জরিপ কিছু না কিছু বলে, সেটা বিষয়কে আমলে নেয়ার সুযোগ রয়েছে। বাংলা পালসের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা জয়েন করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করুন। আপনার সংসদীয় আসনে কাকে ভোট দিবে বেশি, কমেন্ট করে আমাদেরকে জানান, গঠনমূলক পরামর্শ দিন, এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।